أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার অসংখ্য গণিত শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি মাহফিলে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে আমরা সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, আমি আপনাদের সম্মুখে অল্প সময়ে যে বিষয়ের উপরে আলোচনা করব নিয়ত করেছি সে বিষয়টি হচ্ছে জান্নাতের নাজ এবং নেয়ামত। আমরা যারা দুনিয়াতে বসবাস করি, পুরুষ এবং মহিলা, ছোট এবং বড়, যুবক এবং বৃদ্ধ, আমাদের সকলের মূল চাহিদা হচ্ছে চারটা। এক নম্বর, লম্বা সময় বেঁচে থাকা, কেউ আমরা মরতে চাই না। দুই নম্বর, আমরা সবাই সুস্থ থাকতে চাই, কেউ আমরা অসুস্থ হতে চাই না। তিন নম্বর, সবাই আমরা যুবক থাকতে চাই, কেউ আমরা বৃদ্ধ হতে চাই না। জোরে বলেন না, বাস্তব না অবাস্তব? চার নম্বর, সবাই আমরা সুখে থাকতে চাই, কেউ আমরা দুঃখে কষ্ট জীবন যাপন করতে চাই না। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন এই চারটা কমন চাহিদা, মূল চাহিদা দুনিয়াতে আংশিক কিছু একটা বাস্তবায়ন হলেও পুরাপুরি বাস্তবায়ন হয় না। আমরা ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এই পুরা মূল যে কমন যে চারটা চাহিদা এটা বাস্তবায়ন হবে কোথায়? ওনারা বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে 1450 বছর আগে বলে দিয়েছেন যে হে আমার উম্মতেরা, শুনো, তোমাদের যে মূল কমন চাহিদা চারটা, এই মূল কমন চারটা চাহিদা বাস্তবায়ন হবে, পুরা হবে জান্নাতে যাওয়ার পরে। মুসলিম শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة ينادي مناد إن لكم أن تحيوا فلا تموتوا أبدا وإن لكم أن تصحوا فلا تسقموا أبدا وإن لكم أن تشبوا فلا تهرموا أبدا وإن لكم أن تنعموا فلا تيأسوا أبدا زر زر بلن سبحان الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা শুনো শুনো,
ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন জায়গায়? একটু জোরে বলেন না, কোন জায়গায়? ইযা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, রাসূল বলেন ইউনাদি মুনাদিন, একজন ঘোষণাকারী ঘোষণা করবে। মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন এর অর্থ হলো স্বয়ং আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন। আল্লাহ বলবেন, আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ ডাক দিবেন, বলবেন ও জান্নাতীরা শোনো শোনো, আমি রব বলছি, আমি রব ঘোষণা করছি, ইন্না লাকুম আন তাহইয়ু ফালা তামুতু আবাদা, এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করেছো, শুনে রাখো শুনে রাখো, সব সময় চিরকাল চির হায়াত তোমরা বেঁচে থাকবা, কখনো কোনোদিন তোমাদের মরণ হবে না। রাসূল বলেন 2 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন ও জান্নাতীরা শোনো, ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকামু আবাদা, ও জান্নাতীরা শোনো, আমি রব ঘোষণা করছি, আমি আল্লাহ ঘোষণা করছি, জান্নাতের মধ্যে সব সময় তোমরা সুস্থ অবস্থায় থাকবা, জীবনে কখনো 1 সেকেন্ডের জন্য তোমাদেরকে অসুস্থতা স্পর্শ করবে না। রাসূল বলেন 3 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন ও জান্নাতীরা শুনো শুনো, আমি রব ঘোষণা করছি, ওয়া ইন্না লাকুম আন তাশিব্বু ফালা তাখরামু আবাদা, ও জান্নাতীরা শুনো শুনো, আমি রব বলে দিলাম, আমি রব ঘোষণা করলাম, জান্নাতের মধ্যে সব সময় তোমরা যুবক অবস্থায় থাকবে, কখনো কোনোদিন তোমরা বৃদ্ধ হবে না, বুড়া হবে না। তিরমিজির আরেক হাদিসে আছে, রাসূল বলেন একজন জান্নাতীর বয়স হবে 33 বছর, একজন জান্নাতি যুবকের বয়স হবে 33 বছর, একজন জান্নাতি মহিলার যুবতীর বয়স হবে 18 বছর। 18 বছর থেকে জীবনে কোনোদিন কোনো মহিলার বয়স 19 বছর হবে না, কোনো পুরুষের বয়স জীবনে কোনোদিন 33 থেকে 34 হবে না। 18 বছরের যুবতী 33 বছরের যুবককে আল্লাহ তাআলা একটা জুটি বানাবেন, আর জুটি বানায় বলবেন যাও যাও, আমি রব তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিলাম। রাসূল বলেন ও আমার উম্মতেরা শুনো শুনো, 4 নম্বরে আল্লাহ ঘোষণা করবেন, আল্লাহ বলবেন ও জান্নাতীরা শোনো, আমি রব ঘোষণা করছি, আমি আল্লাহ ঘোষণা করছি, ওয়া ইন্না লাকুম আন তানআমু ফালা তায়াসু আবাদা, জান্নাতের মধ্যে সব সময় তোমরা শান্তিতে থাকবে, আরামে থাকবে, আনন্দে এবং ফুর্তির মধ্যে থাকবে, জীবনে কখনো কোনোদিন 1 সেকেন্ডের জন্য 1 মুহূর্তের জন্য তোমাদেরকে অশান্তি পেরেশানি দুঃখ কষ্ট স্পর্শই করতে পারবে না। চির হায়াত, চির সুস্থতা, চির যৌবন, চির শান্তি, এই জায়গার নাম হচ্ছে জান্নাত। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই 4টা কমন চাহিদা, মূল চাহিদা পুরা হওয়ার পরে এই 4টা বড় বড় নিয়ামত আল্লাহ জান্নাতীদেরকে দেওয়ার পরে এর চাইতে বড় একটা নিয়ামত দান করবেন। সেই নিয়ামতটা কি? বুখারী শরীফের হাদিসে আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن صهيب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل أهل الجنة الجنة يقول الله تبارك وتعالى تريدون شيئا أزيدكم فيقولون ألم تبيض وجوهنا
ألم تدخلنا الجنة وتنجنا من النار قال فيكشف الحجاب فما أعطوا شيئا أحب إليهم من النذر إلى ربهم দিল থেকে জোরে জোরে বলেন আল্লাহু আকবার সাহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রহমাতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতের পুরুষেরা শুনো, ও আমার মায়ার উম্মতের মহিলারা শুনো, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আমি পয়গম্বরে আরবি বলছি, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কোন জায়গায়? একটু জোরে বলেন না, কোন জায়গায়? জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে সব নিয়ামত আল্লাহ তাদেরকে দেওয়ার পরে হঠাৎ একদিন রব তাদেরকে লক্ষ্য করে ঘোষণা করবেন, তাদেরকে আহ্বান করে বলবেন, ও জান্নাতীরা শুনো। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে ডাক দিবেন, আল্লাহ বলবেন, ও জান্নাতীরা শুনো, আমি রব ঘোষণা করলাম, আমি আল্লাহ ঘোষণা করলাম, তুরিদুনা শাইআন আযীদুকুম, তোমাদের যদি অতিরিক্ত কোনো চাওয়া পাওয়া থাকে, অতিরিক্ত যদি কোনো চাহিদা থাকে, আমি রবকে বলো, আমি রব, আমি আল্লাহ তোমাদের অতিরিক্ত যত চাওয়া পাওয়া আছে সব চাওয়া পাওয়া আমি আল্লাহ পূরণ করে দিব। সমস্ত জান্নাতীরা অবাক হয়ে আশ্চর্য হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা আলাম তুদখিলনাল জান্নাতা ওয়া তুনাজ্জিনা মিনান নার, ও আমাদের মালিক, ও আমাদের আল্লাহ, আমরা তো জাহান্নামের আগুনের মধ্যে ছিলাম, জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে 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 আমাদের চেহারা কালো ছাই হয়ে গিয়েছিল, আমরা তো একদম বিবস্ত্র অবস্থায় ছিলাম, আমাদের চেহারা তো কালো ছাই হয়ে গিয়েছিল, ও আল্লাহ, আমরা তো জাহান্নামের একদম লাকড়ি হয়ে গিয়েছিলাম, ও আমাদের রব, আপনি দয়া করে, মায়া করে, রহম করে আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাহির করেছেন, জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন, জান্নাত আমাদেরকে দিয়েছেন, জান্নাতের মধ্যে দিয়ে শেষ নয়, ও আমাদের রব, ও আমাদের আল্লাহ, আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি তো আমাদের চেহারাকে সুন্দর করে দিয়েছেন, আপনি আমাদেরকে দুধের নহর দিয়েছেন, শরাবের নহর দিয়েছেন, মধুর নহর দিয়েছেন, পানির নহর দিয়েছেন, হুর গিলমান দিয়েছেন, আর অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, ও আল্লাহ, যা কিছু দিয়েছেন, যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, যা কিছু দিয়েছেন, যা কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, আর কিছুর দরকার নাই, আর কিছু লাগবে না। রাসূল বলেন, ওই সময় আল্লাহ বলবেন, হায় হায়, আমার বান্দারা বুঝে না আমি তাদেরকে কি দিতে চাইতেছি। রাসূল বলেন, ক্বালা ফায়াকশিফুল হিজাব, ওই সময় রব্বুল আলামিন আল্লাহর সম্মুখে, রবের সম্মুখে যত পর্দা আছে জান্নাতীদের মধ্যে আর আল্লাহর মধ্যখানে যত পর্দা আছে সমস্ত পর্দা আল্লাহ সরায়া দিবেন। সমস্ত পর্দা আল্লাহ সরায়া দেওয়ার পরে সমস্ত জান্নাতীরা, সমস্ত জান্নাতি পুরুষরা, সমস্ত জান্নাতি মহিলা আল্লাহকে মন ভরে, চোখ ভরে দেখবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, রবকে দেখার পরে, জান্নাতীরা রবকে দেখার পরে, আল্লাহকে দেখার পরে তাদের কাছে যত জান্নাতের নিয়ামত আছে সমস্ত জান্নাতের নিয়ামতের চাইতে রবের দেখা, আল্লাহর দেখা এটা মনে হইব তাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা তো রসুলদেরকে দেখি নাই, নবীদেরকে দেখি নাই, রসুলদেরকে দেখা ব্যতীত, নবীদেরকে দেখা ব্যতীত, আল্লাহকে দেখা ব্যতীত
আমরা ঈমান এনেছি। আমরা ছোটকালে মক্তবের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা রবকে দেখি নাই, রসুলকে দেখি নাই, সাহাবায়ে কেরামকে দেখি নাই, আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীকে দেখি নাই, কাউকে দেখি নাই। ইনশাআল্লাহ আমরা কিয়ামতের দিন যখন আল্লাহ ঘোষণা করবেন জান্নাতে চলে যাও, জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাসিন্দা হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে দেখব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই নিয়তকে, আশা আকাঙ্ক্ষাকে, মনের চাহিদাকে আল্লাহ তুমি কবুল করে নাও। জুড়ে বলেন আমিন। ও দুস্ত আহবাব মুরব্বিয়ানে কেরাম, যেই জান্নাতের কথা বলছিলাম, ওই জান্নাতের মধ্যে প্রতি শুক্রবার জুমার দিনে একটা বাজার বসবে, মার্কেট বসবে। সুবহানাল্লাহ। আর ওই মার্কেটের মধ্যে, ওই বাজারের মধ্যে জান্নাতি পুরুষেরা যাবে মার্কেট করার জন্য, বাজার করার জন্য। তিরমিজি শরীফের হাদিস। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة سوقا يأتونها كل جمعة فتهب ريح الشمال فتحثو في وجوههم وثيابهم فيزدادون حسنا وجمالا فيرجعون إلى أهليهم وقد ازدادوا حسنا وجمالا فيقول لهم أهلوهم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا فيقولون وأنتم والله لقد ازددتم بعدنا حسنا وجمالا زر زر بلن سبحان الله আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, ইন্না ফিল জান্নাতি সুকান, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, জান্নাতের মধ্যে একটা মার্কেট হবে। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন, আর এই মার্কেটটা বসবে, এই বাজারটা কায়েম হবে প্রতি শুক্রবার জুমার দিনে। সুবহানাল্লাহ। জান্নাতীরা, জান্নাতি পুরুষরা ওই মার্কেটের মধ্যে যাবে, ওই বাজারের মধ্যে যাবে। যাওয়ার পরে রাসূল বলেন ফাতাকুব্বুরি হুশিমাল, বাজারে যাওয়ার পরে, মার্কেটে যাওয়ার পরে দক্ষিণ দিক থেকে একটা বাতাস আসবে, বাতাস আইসা ফাতাহসু ফি ওয়াজুহিহিম ওয়া থিয়াবিহিম, জান্নাতীদের চেহারার মধ্যে লাগবে, জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে। ওই বাতাসটা চেহারার মধ্যে লাগার পরে, ওই বাতাসটা কাপড়ের মধ্যে লাগার পরে রাসূল বলেন ফায়াজদাদুনা হুসনা ওয়া জামালা, ওই বাতাসের কারণে জান্নাতি পুরুষরা বাড়ি থেকে আসার আগে, বাসা থেকে আসার আগে যেই পরিমাণ সুন্দর ছিল, ওই বাতাসটা লাগার কারণে আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। রাসূল বলেন, ও আমার উম্মতেরা শুনো, ফায়ারজিউনা ইলা আহলিহিম, বাজার করা শেষ, মার্কেট করা শেষ, এবার বাড়িতে চলে যাবে, ফ্যামিলিদের কাছে চলে যাবে। বাড়িতে চলে যাওয়ার পরে, আহলে ইয়ালদের কাছে চলে যাওয়ার পরে, ওই যারা রেখে এসেছিল, স্ত্রীদেরকে এসেছিল, হুর গিলমানদেরকে রেখে এসেছিল, এরা বলবে তুমি তো বাজারে গিয়েছিলা মার্কেট করার জন্য, বাজার করার জন্য, আল্লাহর কসম করে বলতেছি এখন তো আমরা দেখতেছি তুমি আগের চাইতে হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে গিয়েছো। পুরুষরা বলবে ঠিক আছে আমি সুন্দর হয়েছি, বাজারে যাওয়ার পরে কুদরতি একটা বাতাস লেগেছিল, এই বাতাসের কারণে আমি সুন্দর হয়ে গিয়েছি। ও আমার স্ত্রীরা, ও আমার স্ত্রীরা শুনো,
তোমাদেরকে তো বাড়িতে রেখে গিয়েছিলাম, বাসায় রেখে গিয়েছিলাম, আমি তো দেখতেছি বাজারে যাওয়ার আগে, মার্কেটে যাওয়ার আগে যেই পরিমাণ সুন্দরী আর রূপসী ছিল, এর চাইতে হাজার হাজার গুণ আল্লাহ তোমাদেরকে অনেক অনেক সুন্দরী এবং রূপসী বানিয়ে দিয়েছে। স্ত্রীরা বলবে স্বামীরা অনেক সুন্দর হয়ে গিয়েছে, আর স্বামীরা বলবে স্ত্রীরা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এই জায়গার নাম হচ্ছে জান্নাত। জান্নাতি রমণীরা, জান্নাতি মহিলারা কেমন সুন্দর, বুখারী শরীফের হাদিসে আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لو أن امرأة من أهل الجنة اطلعت إلى أهل الأرض لأضاءت ما بينهما ولملأته ريحا ولنصيفها على رأسها خير من الدنيا وما فيها زر زر ولن سبحان الله আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের পুরুষেরা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, লাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি ইত্তালাআত ইলা আহলিল আরদি, জান্নাতি একজন রমণী, জান্নাতি একজন মহিলা যদি দুনিয়ার দিকে উকি মারে, উকি মারে, কি মারে, দুনিয়ার দিকে যদি সে তার চেহারাকে বাহির করে উকি মারে, রাসূল বলেন লা দাআত মা বাইনাহুমা, পুরা দুনিয়া আলোকিত হয়ে যাবে। এত সুন্দর করে, এত চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মহিলাদেরকে, রমণীদেরকে আল্লাহ বানিয়েছেন নেককার পুরুষদের, নেককার যুবকদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যেই জান্নাতের কথা বলছি, যেই জান্নাতের কথা আমি আপনাদেরকে বলছি, ওই জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে, ওই জান্নাতের এক একটা ইট কেমন হবে, এক একটা ইট কেমন হবে, জান্নাত বানানো হয়েছে কিসের দ্বারা। হাদিসের একটা বিখ্যাত কিতাব আছে মুসনাদে আহমদ, মুসনাদে আহমদে হাদিস আসছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قلنا يا رسول الله أخبرنا عن الجنة ما بناؤها قال لبنة من ذهب ولبنة من فضة ملاءتها المسك الأظفر وحسباؤها الياقوت واللؤلؤ وتربتها الورس والزعفران ولن سبحان আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা সাহাবায়ে কেরাম রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জান্নাত ভ্রমণ করে এসেছেন, আপনি তো জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছেন। আমাদের রাসূল, আমাদের নবী মেরাজের রজনীতে পুরা জান্নাত ঘুরে ঘুরে দেখে এসে আবার দুনিয়াতে চলে এসেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জান্নাত ভ্রমণ করে এসেছেন, জান্নাত ঘুরে ঘুরে দেখে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনা আনিল জান্নাতি মা বিনাউহা, যদি একটু বলতেন, যদি একটু আমাদেরকে খবর দিতেন, যদি একটু আমাদের কাছে বর্ণনা করতেন, জান্নাত কিসের দ্বারা তৈরি করা হয়েছে, জান্নাত কিসের দ্বারা বানানো হয়েছে। রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দাতিন, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, শুনো, জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আর একটা ইট হলো রূপার। মজার বিষয় হলো ওয়ামিলাতুহাল মিসকুল আদফার, আর দুই ইটের মধ্যখানে গাঁথুনি দেওয়া হয়েছে, মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। জান্নাতের একটা ইট হলো স্বর্ণের, আরেকটা
একটা ইট হলো রূপার, আর 2 ইটের মধ্যখানে গাঁথুনি হিসাবে মাল মশলা হিসাবে ব্যবহার করা হয়েছে মিশকে আম্বর। যেই জান্নাতের কথা আমি আপনাদেরকে বলছি, এখানে উলামায়ে কেরাম আছেন, বুজুর্গানে কেরাম আছেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সাআদত, আমার একটু সবক শোনানোর সৌভাগ্য হয়েছে। আমাদের রামদা মাদ্রাসার মহাপরিচালক উস্তাদুল মুকাররম হুজুরকে আমরা ওই যেই সময় ছোটকালে আমরা মক্তবের মধ্যে পড়ি খাড়াবড়া মাদ্রাসায়, ওই সময় থেকে আমরা হুজুরকে চিনি, হুজুরের নাম জানি। হুজুর আমার পাশে বসে আছেন, এটা আমার জন্য সাআদত। আমার ভুল হইলে হুজুর বলে দিবেন, শুধরায়া দিবেন, আর যদি সঠিক হয়, সুন্দর হয়, হুজুর আমার জন্য দোয়া করবেন। আপনারা খুশি না বেজার? কে কে খুশি আছেন হাত তুলেন। নারে তাকবীর। হইল নি? চারখায়ের মুসলমান আওয়াজ দিলে বাজার পর্যন্ত যাওয়ার কথা। নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, জালালনগর মাদ্রাসা। যেই জান্নাতের কথা বলছিলাম, যেই জান্নাতের কথা আমি আপনাদেরকে বলছিলাম, মজার বিষয় হলো, খুশির বিষয় হলো, ওই জান্নাতের সমস্ত দরওয়াজা আমার নবী, আপনার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত কোন নবী এবং রাসূল ওই জান্নাতের দরওয়াজা সমূহ, ওই জান্নাতের দরওয়াজা সমূহ কোন নবী এবং রাসূল খুলতে পারবে না। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র জান্নাতের দরওয়াজা সমূহ খোলার পারমিশন হইল আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফে হাদিস আছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم آتي باب الجنة يوم القيامة فاستفتح فيقول الخازن من أنت فأقول أنا محمد فيقول بك أمرت ألا أفتح لأحد قبلك الله أكبر বলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতের পুরুষেরা, ও আমার মায়ার উম্মতের মহিলারা, শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আতিয়া বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন আমি রাসূল, আমি নবী জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। সুবহানাল্লাহ। আমি রাসূল জান্নাতের দরওয়াজার সম্মুখে যাব। জান্নাতের দরওয়াজার সম্মুখে যাওয়ার পরে আমি ওই জান্নাতের দরওয়াজা সমূহ খোলার জন্য প্রস্তাব করব। ফাস্তাফতিহু, প্রস্তাব দেওয়ার পরে, খোলার কথা বলার পরে, ফায়াকুলুল খাজিনু মান আনতা, ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, ওই জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, ওই জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে, সে আমাকে লক্ষ্য করে বলবে, মান আনতা, আপনার পরিচয় কি, আপনি কে, আপনার পরিচয় কি, আপনি কে। এখান থেকে মুহাদ্দিসিনে কেরামগণ লিখেন, কারো বাড়িতে যাওয়ার পরে, কারো বাসায় যাওয়ার পরে আগে পরিচয় দেওয়া, আর পরিচয় দেওয়ার আগে সর্বপ্রথম উত্তম পদ্ধতি হইল সালাম দেওয়া। তো আপনি কারো বাড়িতে গেলেন, কারো বাসায় গেলেন, টাস করে ঢুকে গেলেন, এটা হলো বেইনসাফি, শরীয়তের খেলাফ, সুন্নতের খেলাফ। পরিচয় দেওয়া, সালাম দেওয়া, রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূল বলেন, আমি যখন জান্নাতের দরওয়াজার সমূহ খোলার জন্য প্রস্তাব দিলাম, তখন ওই জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, পাহারাদার আছে, সে আমাকে জিজ্ঞাসা করলো, মান আনতা, আমি আমার পরিচয় দিলাম। ফাকুলু আনা মুহাম্মদ, আমার পরিচয় হলো আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আমার পরিচয় দেওয়ার পরে
এবার জান্নাতের দরওয়াজার যে গার্ড আছে, জান্নাতের দরওয়াজার যে সিকিউরিটি আছে, জান্নাতের দরওয়াজার যে পাহারাদার আছে, সে আমাকে বলল, বিকা উমিরতু আল্লাহ আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার ব্যাপারে আমাকে হুকুম করা হয়েছে, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ করা হয়েছে, আপনি ব্যতীত জান্নাতের দরওয়াজা কারো খোলার পারমিশন নাই। একমাত্র আপনি জান্নাতের দরওয়াজা খুলতে পারবেন। এই নেন চাবি, ধরেন জান্নাতের দরওয়াজা খুলেন। যেই জান্নাতের দরওয়াজা রাসূল খুলবেন, তিরমিজির হাদিসে আছে, ওই জান্নাতের দরওয়াজা দিয়া সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। আর রাসূলের ইক্তেদা অনুসরণ করে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা, সমস্ত রাসূলরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। মজার বিষয় হলো সমস্ত নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে সমস্ত নবীদের উম্মত প্রবেশ করার আগে উম্মতে মুহাম্মদী আগে জান্নাতে প্রবেশ করবে। যেই জান্নাতের কথা বলছিলাম, ওই জান্নাতের মধ্যে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের উম্মতের কাতার কত হবে, আর একা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের কাতার কত হবে, তিরমিজির হাদিসে আছে। প্রথমে আমরা হাদিস শুনি, তারপরে তরজমা করব ইনশাআল্লাহ। তিরমিজির হাদিসে আছে, আন বুরায়দা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهل الجنة 20 و100 صف 80 من هذه الأمة و40 من سائر الأمم। জোরে বলেন না আল্লাহু আকবার। বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাহমাতুল আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার মায়ার উম্মতেরা শুনো, আমি রাসূল বলছি, আমি নবী বলছি, আহলুল জান্নাতে 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120। কত? সবাই একটু দেখেন না, কত? জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন, আহলুল জান্নাতি 20 ওয়া 100 সাফিন, জান্নাতীদের কাতার হবে 120, জান্নাতীদের কাতার হবে 120। রাসূল বলেন, মজার বিষয় হলো খুশির সংবাদ হলো, ওই 120 কাতারের মধ্যে 80 মিন হাদিহিল উম্মাহ, 80 কাতার হবে আমি রাসূলের উম্মত, و40 من سائر الأمم, আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবী, সমস্ত রাসূলদের উম্মতের কাতার হবে 40। 80 আর 40 কত? 120। এবার বলেন, আমরা বেশি না কম? আরে ডবল বেশি। বলেন না, ডবল বেশি। আমরা কত কাতার? 80 কাতার। আর সমস্ত নবীদের উম্মতের কাতার হলো 40। আচ্ছা বলেন তো দেখি, ওই 80 কাতারের মধ্যে আমরা সকলে শামিল হতে চাই তো ইনশাআল্লাহ? কে কে চাই হাত তুলি? কে কে চাই হাত তুলি? নামাজ পড়া না চাইরা? হুজুর নামাজ পড়তে পারবো না, তবে ওই 80 কাতারের মধ্যে শামিল হতে চাই। সম্ভব? নামাজ পড়া না চাইরা? রোজা রাইখা না চাইরা? সুদ খায়া না চাইরা? খায়া না চাইরা? মদ খায়া না চাইরা? জুয়া খেইলা না চাইরা? এক কথায় সমস্ত নেক আমল যদি করতে পারেন, সমস্ত গুনাহের কাজ যদি ছাড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি কিয়ামতের দিন ওই 80 কাতারের মধ্যে শামিল হবেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে সব ধরনের নেক আমল করে সব ধরনের গুনাহ থেকে বেঁচে ওই 80 কাতারের মধ্যে শামিল হওয়ার তৌফিক দান করেন। জুরে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আজান হইব আমরা নামাজ পড়িলাম নামাজের পর রাস্তাতে আলহামদুলিল্লাহ সিরাজুল ইসলাম একজন চূড়া আমরা হযরতের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত শুনছি। এখন আযান হবে, সালাতুল